নমস্কার বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা আপনারা দেখেছেন আইপিএল এর প্রথম ম্যাচ, দারুণ উদ্বোধন, তার সাথে প্রথম ম্যাচ হয়ে গেল এবং তার সাথে জমকালো উদ্বোধন, দুর্দান্ত উদ্বোধন সেরিমনি। টাইগার শ্রফ, অক্ষয় কুমার, এআর রহমান সকলেই মানে দারুণ, শ্রেয়া ঘোষাল সকলেই দারুণ, তার সাথে বাজির প্রদর্শনী সহ মানে ইকো ফ্রেন্ডলি বাজি প্রদর্শনী সহ মানে আইপিএল এ দুর্দান্ত একটা সেরেমনি ওপেনিং হয়ে গেল। দুর্দান্তভাবে একটা আইপিএল এর আবার আর একটা আইপিএল এর শুরু হয়ে গেল এবং প্রতিবারের মতন আরসিবি এইবারও চেন্নাইয়ের ঘরের মাঠে গিয়ে চেন্নাইয়ের কাছে হারলো। হ্যাঁ বন্ধুরা, এটা বলতে একটু কষ্ট লাগলেও সেই 2008 সালে প্রথম সিজনে যখন মেবি রাহুল দ্রাবিড় ক্যাপ্টেন ছিল আর ওই পাশে ধোনি ক্যাপ্টেন ছিল, তখনই মনে হয় রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর মানে চেন্নাইয়ের এম.এ চিদাম্বরম স্টেডিয়ামে গিয়ে হারিয়েছিল প্রথম মরশুমে। মানে যখন ধোনি ক্যাপ্টেন, এদিক দিয়ে রাহুল দ্রাবিড় ক্যাপ্টেন, তখন ব্যাঙ্গালোর একবার ইয়েতে গিয়ে হারিয়েছিল, চেন্নাই মাঠে গিয়ে, চিদাম্বরম স্টেডিয়ামে গিয়ে চেন্নাই এর মাঠে গিয়ে ব্যাঙ্গালোর চেন্নাইকে হারিয়ে জিতেছিল। তারপরে আর জেতেনি। এই বিগত 15 বছর হয়ে গেল, 16 বছর রানিং, এখনো আরসিবি তারপরে আর একটা ম্যাচও চিদাম্বরম স্টেডিয়ামে জেতেনি। এটা তো একটা দুঃখ থাকবেই বন্ধুরা। এটা গেল এক। দ্বিতীয়ত, কালকে বিরাট কোহলি মোটামুটি 20-র ওপর রান করেছে প্রথম ম্যাচ, যেটাকে আমি পজিটিভভাবেই দেখবো। প্রথমে যখন ডুপ্লেসি এবং বিরাট খেলছিল তখন তো আমি ভাবছিলামই 200, যেটা যেরকম ভিডিওতে বলেছিলাম সেরকমই, মানে যেরকম আমি আরসিবি ভিডিওটা যেরকম যেরকম বানিয়েছি, যে প্লেয়ারদের কথা বলেছি, আরসিবি কিন্তু সেই প্লেয়ারদেরকেই খেলিয়েছে। হয়তো যাই না, বাই কোইন্সিডেন্টলি আমি কিন্তু ভিডিও সকালে বানিয়েছিলাম এবং লাইন আপ রাত্রেবেলায় দিয়েছে। সবাই কিন্তু লাইন আপ দেওয়ার পর ভিডিও বানায়, কিন্তু আমি লাইন আপ দেওয়ার আগেই ভিডিও বানিয়েছিলাম। সেই প্লেয়ারই খেলেছে, কিন্তু হ্যাঁ বন্ধুরা, ফ্লপ খেয়েছি। আমি যেই প্লেয়ারদের ভেবেছিলাম ভালো খেলবে, একটাকেও ভালো খেলেনি। সিরাজও ঝুলিয়ে দিয়েছে এবং আলজারি জোসেফও ঝুলিয়ে দিয়েছে, কন শর্মাও ঝুলিয়ে দিয়েছে। মানে যাদের থেকে মেন আমি আমার ভিডিও মানে আইপিএল এর প্রথম ভিডিও নিয়ে যাদেরকে আশা করেছিলাম, তারা 3জনই ঝুলিয়েছে। এই তো গেল বন্ধুরা কালকের ম্যাচ। এম ডাগার বলে একটা বোলার কালকে খেলেছে, খুব ভালো বল করেছিল, 2 ওভারই বল করেছে। জানি না ফ্যাপ কেন ওকে বা আরও 2টো ওভার ব্যাক করলো না। ইয়াস দয়াল নিয়েও আমি বলেছিলাম বন্ধুরা, ইয়াস দয়াল কিন্তু কালকে দুর্দান্ত বোলিং করেছে, একটা উইকেট পেয়েছে। হতে পারে ইকোনমি মানে তুলনামূলক হাই, কিন্তু ভালোই বল করেছে, 3 ওভারে 28 রান আমার হিসাবে। তো বন্ধুরা, আমি আমার ভিডিওতে যেরকম যে প্লেয়ারদের কথা বলেছিলাম, তারা কিন্তু আরসিবির হয়ে মোটামুটি লাইন আপে চান্স পেয়েছে এবং খেলেওছে। ভালো খেলতে পারেনি, সিরাজ জোসেফ ঝুলিয়েছে। সিরাজ জোসেফ এবং কান শর্মা যদি ভালো করতো তাহলে মেবি হয়তো আরসিবি প্রথম ম্যাচটা জিতলেও জিততে পারতো। ঠিক আছে, সেটা হয়নি বন্ধুরা, যাই হোক। এবং এটা তো গেল কালকের ম্যাচের কথা। এছাড়াও বিরাট কোহলি কালকে চেন্নাইয়ের বিরুদ্ধে 1000 রান কমপ্লিট করেছে। হ্যাঁ বন্ধুরা, আইপিএল এর ইতিহাসে 12,000 রান, এটা তো টপ আছেই বিরাট কোহলির, সেই 2008 সাল থেকে এটা 2024। এটা ছাড়াও বন্ধুরা কালকে বিরাট কোহলি সিএসকে এর বিরুদ্ধে, মানে শুধু চেন্নাই সুপার কিং এই ফ্র্যাঞ্চাইজের বিরুদ্ধেই কালকে 1000 রান পূর্ণ করেছে। এটা গেল আরেকটা বিষয় বন্ধুরা। আর আরেকটা বিষয় তো বললাম, আরসিবি যেটা জেতেনি ওটা তো বললামই। এর সাথে ঋতুরাজ গায়কোয়াড় একটা ইতিহাস করলো, প্রথম আইপিএল এর ক্যাপ্টেন্সিতেই প্রথম ম্যাচ জিতেই শেষ করলো ঋতুরাজ গায়কোয়াড়। যদিও গায়কোয়াড়ও কালকে রান পায়নি, যেরকম ভেবেছিলাম চেন্নাইয়ের হয়ে শিবম দুবে রান করবে, ঠিক তাই হয়েছে। শিবম দুবে দুর্দান্ত, এবং শিবম দুবে মানে দেখিয়ে দিয়েছে যে এই মুহূর্তে ইনফর্ম ব্যাটসম্যানও। এবং ইন্ডিয়া যদি টি-20 বিশ্বকাপে ওকে না নেয়, ইন্ডিয়া এটা ভুল করবে, মানে বিসিসিআই এটা ভুল করবে। কালকের খেলাতেও যদিও এখন আইপিএল অনেক লং ম্যাচ, মানে অনেক বড়, শিবম দুবেকে নিয়েই মানে টি-20 বিশ্বকাপে ভারতের দল ঘোষণা করা উচিত। এইটা আমার ব্যক্তিগত মতামত, এটা আমি কালকের খেলা দেখে বলছি বন্ধুরা, সেটা না, এটা আমার সম্পূর্ণ নিজস্ব এবং ব্যক্তিগত মতামত। কারণ শিবম দুবে যতটাই মানে বোলিংও করতে পারে, ভালো ব্যাটিংও করে এবং ক্যাচও ভালো নেয়। তো এটা তো গেল বন্ধুরা আরসিবির এবং মুস্তাফিজ কালকে কামাল করে দিয়েছে। বাংলাদেশিরা প্রচুর বলেছিল বয়কট ইন্ডিয়া, ইন্ডিয়া আউট। এখন ওরা ওদের দেশে সেই অভিযান করছে, কিন্তু ওদের দেশ তো ম্যাক্সিমামটা ইন্ডিয়ার উপরে ডিপেন্ডেবল। তো ইন্ডিয়ার মানে ম্যাক্সিমাম ইন্ডিয়ান চেয়েছিল বাংলাদেশি প্লেয়ার যাতে না আসুক। ফিজটাও এসছে, ফিজ খেলেছে এবং ফিজ 4টে উইকেটও নিয়েছে, 4টে ভ্যালুয়েবল উইকেট নিয়েছে, খুব বড় বড় উইকেট। ওই সময় ফিজ যদি ওদের আউট না করতো তাহলে রানটা হয়তো আরও বেশি হলেও হতে পারতো। এবং
এম ডাগার বলে যে বোলারটা আরসিবির হয়ে, ও জানি না কেন ট্যাব ওকে ব্যাক করলো না। ভালোই বল করেছে এম ডাগার, মানে যেরকম আশা করছিলাম ভালো করবে সেরকমই করেছে, কিন্তু ওকে পুরো ওভার দেয়নি। ইয়াস দয়ালও ভালোই করেছে, 3 ওভারে 28 রান 1 উইকেট। এবং ম্যান অফ দ্য ম্যাচ মুস্তাফিজ হয়েছে, এবং ব্যাটিংয়ে শিবম দুবে এবং রচিন রবীন্দ্র ডেবিউ করলো আইপিএলে, যেটা ওর স্বপ্ন ছিল। ব্যাঙ্গালোরের হয়ে একটা ভালোই ডেবিউ করেছে, 30-এর ওপর রান প্রথম ম্যাচেই। সাথে গায়কোয়াড় ব্যাটিংয়ে ফ্লপ গেল, দুবে এবং রবীন্দ্র এরা কোনো অভাব হতে দেয়নি। তো এটা তো গেল বন্ধুরা প্রথম ম্যাচ। এবং আজকের খেলা নিয়ে আসি বন্ধুরা। আজকে দুটো খেলা আছে, একটা হচ্ছে কিংস 11 পাঞ্জাব মানে নর্থ ইন্ডিয়া ডার্বি, কিংস 11 পাঞ্জাব ভার্সেস দিল্লি ক্যাপিটালস, এবং আমাদের কেকেআর ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ। তো দিল্লির ম্যাচটা তো আছেই। দিল্লির ম্যাচে ঋষভ পান্ত আজকে অনেকদিন পর নামবে, প্রথম নামবে অ্যাক্সিডেন্টের পর। এটা তো একটা ঋষভ পান্তের হিসাব আছেই বন্ধুরা। এছাড়াও ঋষভ পান্ত ছাড়াও যদি বলি, দিল্লির টিমে সৌরভ গাঙ্গুলি আছে, অনেকের আবেগ আছে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে, অনেকে ফ্যান আছে সৌরভ দাদার। রিকি পন্টিং আছে, তো তারা তাদের মতন কিভাবে করে। এবং দিল্লির দল কিন্তু যথেষ্ট ব্যালেন্স এবং ইউথ বেস, মানে ললিত যাদব আছে, তারপরে অনেক ভালো ভালো মানে প্লেয়ার আছে, এই মুহূর্তে খেয়াল পড়ছে না সবার নাম। তো বন্ধুরা সেকেন্ড ম্যাচটা নিয়ে আসি, আমাদের কেকেআর মানে কলকাতা, আমাদের নন্দনকানন আজকে ইডেন গার্ডেনে প্রথম ম্যাচ হতে যাচ্ছে। চাইবো ইডেনও একটা ভালো সারপ্রাইজ দেবে, লেজার শো যেটা ইডেনের ফেমাস গোটা ওয়ার্ল্ডের মধ্যে ক্রিকেটের মাঠে, সেইটা হয়তো ইডেন আজকে ওরকম কিছু একটা করবে, মানে আমাদের দর্শকদের জন্য, যারা টিভিতে খেলা দেখবো বা মোবাইলে খেলা দেখবো তাদের জন্য রাখবে। এবং আজকেও কেকেআরের যথেষ্ট মানে চাইবো কেকেআর যাতে হায়দ্রাবাদকে হারিয়েই শুরু করে, কারণ প্যাট কামিংস কেকেআরের প্লেয়ার ছিল, এই মরশুমে হায়দ্রাবাদের হয়ে খেলবে। তো সেইটা একটা ব্যাপার, মানে চাইবো যাতে প্যাট কামিংসের হায়দ্রাবাদ হারে। কিন্তু এরকম হারবে বললেই তো হারবে এরকম না, হায়দ্রাবাদেরও দুর্দান্ত টিম, হেনরি ক্লাসেন আছে, তারপরে প্যাট কামিংস আছে, এদিক দিয়ে গ্লেন ফিলিপ আছে, মানে দুর্দান্ত, মার্কো জানসে, রেদেন মার্কাম, মানে ভালো ভালো প্লেয়ার। এছাড়াও দেশি প্লেয়ার যেগুলো আছে, অভিষেক কুমার বলে একটা প্লেয়ার আছে, তারপরে ওইটাও ভালো প্লেয়ার, যেমন অনুজ রাওয়াতের কথা কালকে আমি বলছিলাম বারবার, আরসিবির হয়ে ভালো করেছে। অভিষেক শর্মা, সরি মাফ করবেন, হায়দ্রাবাদের অভিষেক শর্মা আছে, রিকি ভুই আছে, মানে ভালো ভালো, মানে হায়দ্রাবাদ কিন্তু দারুণ টিম করেছে এবং ভালো একটা অলরাউন্ডার বেস্ট টিম করেছে। তো দেখা যাক বন্ধুরা, নজর থাকবে হায়দ্রাবাদ এবং কলকাতার ম্যাচ কীরকম হয়, এবং চাইবো যাতে কলকাতা খেলাটা জিতেই শেষ করে বন্ধুরা। কলকাতারও দুর্দান্ত টিম, ফিলিপ সল, গুরবাস, তারপরে এই দিক দিয়ে কেস ভারত, 3টে উইকেট কিপার, এদিক দিয়ে বোলিংয়ে রয়েছে মিচেল স্টার্কের সাথে রয়েছে রাসেল নারিন, বরুণ চক্রবর্তী, সুইয়াস শর্মা, চেতন সাখারিয়া, মানে এগুলো স্পিন, মানে চেতন সাখারিয়া, সুইয়াস শর্মা, এরা স্পিন। ঠিক আছে বন্ধুরা, মানে স্পিন কিন্তু দুর্দান্ত কলকাতার, বরুণ চক্রবর্তী, তার সাথে ফাস্ট বোলিং লাইন আপে রাসেল আছে, তার সাথে আমাদের ভালো মানে ভালো মানে কলকাতার বোলিং ব্যাটিং দুটোই ভালো। বোলিংয়ের থেকে আমি বলবো ব্যাটিং, নীতিশ রানা, রিঙ্কু সিং এর কথা এই জন্য আলাদাভাবে বললাম, কারণ বন্ধুরা এরা কিন্তু সিনিয়র প্লেয়ার এই বছর আইপিএল এর জন্য, বহুত দিন ধরে আইপিএল খেলছে নীতিশ রানা। রিঙ্কু সিং তো সেলিব্রিটি এখন, রিঙ্কু সিং এর কথা ভুলে যান, রিঙ্কু সিং তো এখন অনেক বড় প্লেয়ার ইন্টারন্যাশনাল লেভেলে, কিন্তু নীতিশ রানাও আছে, রিঙ্কু সিং আছে, তার সাথে আমাদের কলকাতার মানে প্রত্যেকটা মানে কেস ভারত আছে, তারপরে গুরবাজ আছে, ফিল সল্ট আছে, ঠিক আছে। মোটামুটি কলকাতার নারিনও ব্যাট করতে পারে। তো কলকাতা চাইবো যাতে আজকের খেলাটা জিতেই শেষ করুক বন্ধুরা। এবং আমার যদি আজকে প্রেডিকশন আমি বলি, প্রথম ম্যাচের প্রেডিকশন তো আমার ফ্লপ গেল, যেহেতু আমি আবেগ দিয়ে বলেছিলাম আরসিবি জিতবে, কারণ যেহেতু আমি আরসিবির ফ্যান। তো সেকেন্ড ম্যাচের যদি প্রেডিকশন বলি, দিল্লি ভার্সেস পাঞ্জাব, এই খেলাটা পাঞ্জাবের মাঠে খেলা হবে, পাঞ্জাবের চণ্ডীগড়ে খেলা হবে। পাঞ্জাবেরও যথেষ্ট ভালো ব্যাটিং টিম আছে, ব্যাটিং এবং অলরাউন্ডারে ভালো টিম আছে, আর্শদীপ সিং আছে, শিখর ধাওয়ান আছে, তারপর লিভিংস্টোন আছে, জনি বেয়াস্টো আছে, এগুলো পাঞ্জাবের ব্যাটিং। সাথে পাঞ্জাবের বোলিংয়ে আর্শদীপ সিং এবং রাহুল চাহার, ঠিক আছে, এটাও একটা ভালো বোলার। এবং দিল্লিতেও মানে যথেষ্ট ভালো বোলিং লাইন আপ আছে, নকিয়া আছে, ঠিক আছে। দিল্লির বোলিং লাইন আপে একটা আইপিএলের ওর স্ট্যাট দারুণ, ইকোনমি রেট দারুণ।
তো দেখা যাক বন্ধুরা, নজর থাকবে। আপনারা যারা নীল অধিকারী লঘু ইউটিউবের ভিডিওগুলো দেখেন তাদের জানাই অনেক 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 ধন্যবাদ। এবং এখনও যারা আপনারা নীল অধিকারী লঘু ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলটাও টিপে দেবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা। আইপিএলের নিয়ে প্রত্যেকটা ম্যাচ নিয়ে ভিডিও আসবে এবং গতকালকে ইস্ট বেঙ্গলেরও পল্টু দাসের মৃত্যুবার্ষিকী উদযাপন করা হয়েছে এবং ইস্ট বেঙ্গলের যে কর্মকর্তা আদিত্য আগরওয়াল উনি বলেছেন যে পরের বছর ইস্ট বেঙ্গলের এই বছরের থেকে অনেক ভালো টিম হবে এবং তারা আরও ঢেলে টাকা ঢালবে ইস্ট বেঙ্গল এফসি দলের জন্য এবং তাদের অনেক প্রফিটও হয়েছে। তারা তো টাকা ঢালবে স্বাভাবিক, কারণ তারা রোনাল্ডিনিওকে দিয়ে ইমামির তেলে ইলিশ মাছ ভাজিয়েছে। তো চাইবো যাতে আদিত্য আগরওয়াল এই বছরের টিমটা ভালো করে এবং ইস্ট বেঙ্গলেরও সবাই শুনছি যে মাদিয়া তালাল বলে যে পাঞ্জাবের যে প্লেয়ারটা, সেই প্লেয়ারটা আমাদের দিকে অনেকটাই ঝুঁকে আছে এবং সোল কেসপো, জর্ডন এলসে এবং সিলভা এদেরকে রিটেন করছে, তার সাথে মাদিয়া তালাল এবং কেরালার ওই স্ট্রাইকারটা ডিয়ামান্তা কস বা আমাদের ইস্ট বেঙ্গলের দিয়া যদি আসে খুবই ভালো হয়। তো বন্ধুরা, এটা তো গেল ব্যাপার এবং আপনারা সবাই নীল অধিকারী লঘু ইউটিউব পেজটা ফলো রাখবেন এবং আপনারা একটু সাবস্ক্রাইবও করে দিন যারা এখনো অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি। আমার পেজ দিয়ে লাগাতার ভিডিও আসবে বন্ধুরা। আর কোনো ভুলভাল পয়েন্ট না, যেরকম কালকে আরসিবিটা আমি বলেছিলাম যেই প্লেয়ার আমি লাইন আপ না দেখে যেই প্লেয়ারের খেলার কথা বলেছি আরসিবি তাদেরকে খেলিয়েছে, জিততে পারিনি, এটা আমাদের ব্যাড লাক। সেরকমই আজকে চাইবো কলকাতা যাতে সুইয়াস শর্মাকে খেলায়, কারণ সুইয়াস শর্মা গত বছর যথেষ্ট নজর কাড়া পারফরমেন্স করেছে ওর বোলিংয়ের দ্বারা। বরুণ চক্রবর্তীকে যদি বসিয়ে সুইয়াসকে খেলানো যায়, এটা আমার অনুরোধ। সুইয়াস শর্মার ফ্যান হিসাবে না, ফ্যানের মতন ও এখনও কিছুই করেনি, তাও আমি বললাম। এবং দিল্লির হয়ে কুলদীপ থাকবে, ঋষভ থাকবে। তো দেখা যাক বন্ধুরা, একবারে জমজমাট দিন এবং আনন্দর আমাদের সময় এখন মার্চ এপ্রিল মে 3 মাস আমাদের ক্রিকেট ফ্যানদের জন্য আনন্দ। এছাড়াও ভোটও চলছে, যারা ভোট নিয়ে বিজি থাকে ওটা তাদের জন্য, তো তাদের ব্যস্ততা চলছে, ওটাই আমাদের কোনো যায় আসে না বন্ধুরা। আমরা যাব, আমাদের মতন ভোট দেবো, গল্প শেষ। কিন্তু বন্ধুরা, চাইবো যাতে আমাদের একটা ভালো ম্যাচ, আজকে 2টো ম্যাচ আইপিএলে হয়, কালকের মতন যাতে না হয় ওই একতরফা চেন্নাই অনেক আগেই ম্যাচ জিতে গেছে ওরকম যাতে না হয়। তো বন্ধুরা, সবাই আমার নীল অধিকারী লঘু ইউটিউব পেজটা ফলো রাখবেন এবং শেয়ারও করবেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।